গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গীতা অটো করে হসপিটালে পাপুর কাছে পৌঁছায় আর গীতাকে ফলো করে নান্তা দাসও হসপিটালে পৌঁছে মৈত্রদেবীকে ফোন করে জানিয়ে দেয় গীতা একটি হসপিটালে এসে নামলো। তখন মৈত্রদেবী বলে, তুমি গীতাকে ফলো করো, যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে পাপু ওখানেই আছে। গীতা হসপিটালের ভিতরে চলে যায় এবং নান্তা দাসও ভিতরে গিয়ে গীতাকে খুঁজতে থাকে। এদিকে গীতার কাছে পুলিশ স্টেশনের বড়বাবু ফোন করে জানিয়ে দেয় নান্তা দাস আপনার পিছু নিয়েছে, যদি একবার পাপ্পুকে দেখে নেয় তাহলে পাপ্পুকে মেরে দেবে। গীতা অনেকবার জিজ্ঞেস করে আপনি কে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। গীতা কিছু না ভেবেই বাইরে তাকিয়ে নান্তা দাসকে দেখতে পায় এবং নান্তা দাসের মাথা আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন মৈত্রদেবী নান্তা দাসকে ফোন করলে গীতা ফোনটি রিসিভ করে বলে, আপনার ফেও এখন মাটিতে পড়ে আছে, আপনি যার কাছে পৌঁছানোর জন্য ফেওকে পাঠিয়েছেন কোনোদিনও তার কাছে পৌঁছাতে পারবে না, কোর্টের দিন আমি ওকে হাজির করব। গীতা ফোনটা কাটার পর মৈত্রদেবী বলতে থাকে, যেভাবে হোক আমাকে পাপ্পুকে খুঁজে বের করতে হবে। পরের পর্বে আমরা মুখার্জি বাড়ি ড্রয়িং রুমে দেখতে পাই সবাই খাবার টেবিলে। সেখানে পলয় বলে বাড়ির লোক বাড়িতে নেই, কিন্তু তাকে ফিরিয়ে আনার কোনো অভিমত দেখছি না। তখন মেহেক বলে গীতা বৌদি অনেক ভালো, বাবা হয়তো তার কেসের জন্য গীতা বৌদিকে ভুল বুঝছে, কিন্তু দেখো বৌদি কেসটা জিতবেই। অগ্নিজিৎ মুখার্জি মেহেককে ধমক দিয়ে বলে, শুধু তোমার জন্যই বিষ্ণুদেব আজকে বেল পেয়েছে, না হলে পুরো কেসটা আমার হাতের মুঠোয় ছিল। তোমার জন্য আবার আমার দ্বিতীয় ডেট নিতে হয়েছে, আর আমি দ্বিতীয় ডেটে প্রমাণ করে দেব বিষ্ণুদেব একজন অপরাধী। কিছুক্ষণ পর পলয় বলে গীতা এমনি এমনি 15 দিন সময় নেয়নি, এই সময়ের মধ্যে গীতা কেসটা জিতবেই। অগ্নিজিৎ মুখার্জি তুমি দেখে নিও, গীতা তোমাকে কেসে হারাবেই, শুধু গীতার বেলায় কেন নিয়ম হবে। এদিকে গিনি রায় বলে গীতাকে বলা হয়েছিল ঘর নয়তো বাইরে বেছে নিতে, গীতা কি করলো, বাইরেটাকে বেছে নিল। তাহলে তাই বোঝা যায় গীতা এই পরিবার এই সংসারের প্রতি কোনো মায়া নেই, এই সংসার সে করতে চায় না। গিনি রায় অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বাবা আমি আপনার পাশে আছি, এই কেসটা আপনিই জিতবেন আর গীতাকে বাড়ি থেকে বের করে দিবেন। তখন রাকা বলে তুমি নিজে স্বামীর সাথে সংসার করতে পারোনি বলে নিজের বোনেরও সংসারটা করতে দেবে না। এদিকে পলয় বলে গীতা একজন পেশাদার অ্যাডভোকেট, আমি জানি গীতা প্রমাণ করে দিবে বিষ্ণুদেবের সাথে তার কোনো সম্পর্ক নেই, এমনকি বিষ্ণুদেবকে বাঁচাবে। গীতা যদি এই কেসটার জন্য বাইরে থাকতে পারে তাহলে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির বেলায় কেন সেই নিয়মটা নেই। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কি বলতে চাইছো পলয়, আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম, আমার বাড়ি থেকে আমাকে বের হতে হবে, বাইরে গিয়ে থাকতে হবে, আমি কিছুতেই গীতাকে এই কেসটা জিততে দেব না। তখন পলয় বলে, এই প্রথম দেখলাম কোন শ্বশুর তার বৌমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে, এমনকি দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে। কিছুক্ষণ পর গিনি বলে, আমি স্বস্তিকের সাথে কথা বলে নিয়েছি, যদি গীতা প্রমাণ করতে না পারে তাহলে এই বাড়িতে আবার সানাই বাজবে, কাবিয়া আবার এই বাড়িতে আসবে, আর আমি বাবার সাথে সহমত। এদিকে আমরা দেখতে পাই স্বস্তিক এসে গিনি রায়কে বলে, গীতা এই বাড়ি থেকে কোথাও যাবে না, আমি গীতাকে কোথাও যেতে দেব না, আর গীতাকে যদি এই বাড়ি থেকে বের হতেই হয় আমি ওর পাশে ছায়ার মতো থাকবো, আমি জানি গীতা ঠিকই প্রমাণ করবে। একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি খাবার টেবিল থেকে উঠে যায় এবং বলে, সারা দুনিয়া জানে বিষ্ণুদেব একজন শিশু হত্যা অপরাধী, আমি কখনোই গীতাকে কেসটাতে জিততে দেব না। তখন পলয় গিয়ে বলে, এটা গীতার জীবন মরণের লড়াই, গীতা ঠিকই জিতবে, তাও তোমাকে হারিয়ে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মান সম্মানের জন্য আমি কেসটা লড়ছি। তখন পলয় বলে, বাঘ যখন হরিণ তাড়া করে, হরিণ কিন্তু জীবন বাঁচানোর জন্য অনেক দ্রুত দৌড়ায়, আর বাঘ দৌড়ায় তার ক্ষুধা নিবারণের জন্য। তোমার মান সম্মান থেকে গীতার জীবন বাঁচানোটা অনেক দরকার। পরের সিনে আমরা হসপিটালে দেখতে পাই ডক্টর তাকে বলে, পেশেন্ট পুরোপুরি ভাবে সুস্থ, আর কোনো সুস্থ মানুষ এখানে এডমিট থাকতে পারে না, এটা এই হসপিটালের রুলস, আমরা তো হসপিটালে বাইরে গিয়ে কিছু করতে পারবো না, আপনি বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যান, কেননা সবাই শিশু হত্যার খবরটা জানে, যদি ওর ওপর অ্যাটাক হয় আমরা কোনো মতো ওর দায়ভার নিতে পারবো না। তখন গীতা ডক্টরকে বলে, ঠিক আছে আমি ওকে নিয়ে যাচ্ছি, আর আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। গীতা পাপুর কাছে গিয়ে বলে, তুমি একা আমিও একা, চলো এবার দুজনে এক হয়ে যাই। এই ছিল গীতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।